এই স্টিং মিস্টিং টিস্টিং তো আমার লাগে খেলবেন না। আরে আমি তো তোমার খালি শুইলাম। না আমার শুন যেত না। ইতা করতেছো কি লিগা তুমি গ্রামের টাউনের পরতে? ইতান করতেছি কি লাগে আপনি বুঝেন না বুঝি। হ্যালো হাই। আরে তুমি এদিকে কি করতেছো? আরে উঠে বইছো তুমি বউ? তুমি ইতান করতেছো কে রে কওছেন? ইতান করতেছি কি লাগে আপনি মনে জানেন না? কি লিগা? কি বউ 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 পাইছি এই দুষ্টু দুষ্টু কি ভালো কি হয়েছে? ধরুন যাইতো না আর ধরলে বাঁচি হয়ে যাবে। তুমি ইতান করতেছো কেন বউ? আমার তো ভাল লাগতেছে না। ফিসাও ফিসাও হ্যাঁ ফিসাও। কি লিগা করতেছো তুমি মনে জানো না? কি লিগা? কি লিগা? আওনের সময় আম্মা আমার কি কইছে? কি কইছ আম্মা? শাশুড়ি কইছে আজকে তে আমি হ্যাঁ আপন মাইয়া। আর আমি যদি হ্যাঁ আপন মাইয়া হইতে তো তুমি কি লাগো আমার সম্পর্কে? আপন ভাই? তো ভাই বোন কি সোয়াশুড়ি করা যায়? না 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 না। এগুলো বাপ না। ও তাছাড়া তুমি না আমারে কইছো শাশুড়ি আমার যা যা কইছে অক্ষরে অক্ষরে যেন পালন করি, ফতে ফতে যেন পালন করি, বাক্যে বাক্যে যেন পালন করি। আমি তুই তো অনেক করতেছি। খালি হইলাছে কি করুন তাইলে? তাহলে আমি কি করবো? চল আমরা দুজন খাটে উঠা ভাই বোনের মতো শুয়া পড়ি। আহো আজকে থেকে আমরা ভাই বোন, ঠিক আছে? পারো তো পক্ষে আমি শুবো না তোমারে, ভুলে শুয়া ফেলাইলে কিন্তু। কত তোমার একটু কাম। আচ্ছা হইল। ঘুমের মধ্যে আপা গেলে কিন্তু মাফ করে দিও। না কোলবালিশ আছে কোলবালিশ। বাহ, আপনাদের দুজনকে তো বেশ মানাইছে। হ্যাঁ, নতুন বিয়ে করছেন নাকি? বেশি দিন না, আমরা নতুন বিয়ে একটা। ভেরি গুড ভেরি গুড। এরকম নতুন কাপড়ই তো আমার দরকার। এলাকায় কোনো নতুন কাপড় এলেই আমি চলে আসি। দেখছো এই শহরের লোকজন কি ভালো। আরে আমরাও তো গ্রামের থেকে নতুন ঢাকা এসেছি থাকুনের লাগিয়া। শুনেন আমরা গ্রাম্মা টেয়াওয়ালা লোক, অনেকটাই আছে আমাদের। ছোট ছোট কিছু কাজ এই নিয়ে আজ ভালো লাগার সাজ সম্পর্কে জাগুক নতুন স্পন্দন। সম্পর্কে নতুনত্ব আসুক আরডির মতো বিশুদ্ধতার সাথে। প্রতিদিনের পুষ্টি। এখন আপনার কিছু লাগবো, কোনো কিছু দরকার, টিয়া পয়সা লাগবো? আরে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা না বললেন আপনারা নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করলে পদ্ধতি ব্যবহার করতে হয়। তা আপনারা দুজন কোনো পদ্ধতি গ্রহণ করেছেন? কি পদ্ধতির কথা কয়? আপনারা খারাপ, আপনারা না কইলাম আমরা হপায় ঢাকায় আইছি, আগে থাই কয়টা দিন ঢাকার হাওয়া বাতাস বুঝি, তারপরে এত মেলা আছে সব কিনা লাই তার। আচ্ছা আমনে এখন আপনার কাছে কি কি পদ্ধতি আছে লাইজ্জাতার কিনালাম আজকে? আরে না ভাইয়া, আপনি একটু ভেতরে যান, আমি একটু ভাবির সাথে আলাদা কথা বলি। আচ্ছা যাও। ব্যক্তিগত কথা। হ্যাঁ আচ্ছা আমি ভিতরে যাই। তুমি থাকতে পারবো তো? পারবো না কি লিগা? কি হয় আমার বউরে কিন্তু আরে ধরতাম না আমার বউটার একটু দেখ রাখেন, বুকা সুকা তো দেখ উঠো বউ। আমি ভিতরে যাই তাহলে। হ্যাঁ আচ্ছা আপনি যান, আমি বোঝাচ্ছি। লয়ে যাই। হ্যাঁ না আমার এখন আমার জামাইয়ের একটু ব্যাককেল তো এমন বোকা শোকা কিছু বুঝে না। আমি চালাক, আমার কাছে কর কি কি পদ্ধতি আছে আপনি কোন। লাগলে পরে একটা একটা করে কিনবো, অর্ধেক আপনি নিবেন অর্ধেক আমি নিব।
আরে ভাবি, আপনি বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। কি কইছে? শুনেন, আপনার নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করার পর পদ্ধতি গ্রহণ করতে হয়। এই ভাবেন আপনার কয়টা সন্তান নিবেন, একটা সন্তান না দুইটা সন্তান, তারপর কতদিন পর বাচ্চা নিতে হবে, আপনার হাজবেন্ড কোনো পদ্ধতি ব্যবহার করছে কিনা, আপনি কি খাচ্ছেন, এই বিষয়ে কথা বলতে এসেছি। দূর এগিন কোনো কথা। আমি ভাবছি কি না কি কইতে এবেন, আমার সময় সালাম করে এতটি টাকা লয়ে এলাম, টাকাটি কই ডালবো আমার? শুনেন, দুটি সন্তানের বেশি নয়, আর একটি হলে তো খুবই ভালো হয়। আরে শুনে একটা কেন, আধাটা বাচ্চা হইব। বাচ্চা হবে না মানে কি? আপনাদের কি কোনো সমস্যা আছে? আরে না, আমরা তো ভাই বোন, ভাই বোন, ভাই বোনের কি বাচ্চা হয়? ভাই বোন? এই না বললেন আপনারা স্বামী স্ত্রী, আপনারা বিয়ে করেছেন। করছি তো। আপনারা একসাথে থাকেন না? থাকি তো। তাহলে বাচ্চা হবে না, ভাই বোন? ভাই বোন কেন? ও না, আপনি বুঝবেন না, আপনি জান গা। আমি বুঝবো না কেন? বিয়ে করছেন, ভাই বোন, কি সব বলতেছেন? আমি বুঝবেন না, জান গা। চাটা আমি খেলে, হ্যাঁ কি সব কথা বলে? জান আপনি কই? ভাই বোন বিয়ে করছে, একসাথে থাকে, বাচ্চা হবে না। আরে এরা কারা? কোত্থেকে আসছে এরা? আমারই তো মাথা গুলাই গেল। ধুর, আমি যাই, এদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাবো। স্বাস্থ্যকর্মী মাইয়াটা আম করে ব্যাককেল ভাবছে, আসলে ওই নিজে বড় ব্যাককেল। কয় কিনা পদ্ধতির কথা, আবার কয় টাকা লাগবো না। ওই কি জানে আমাকে কত টাকা? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় স্বাস্থ্যকর্মী বিশ্বাস করেন যে আমরা এত টেয়াওয়ালা পয়সাওয়ালা মানুষ, আমগরে মনে হয় দেখতে এত টেয়াওয়ালা লাগে না। মনে হয়, মনে হয়। আরে বেড়ি তো বিশ্বাসই করতে পারে নাই। আমগুর কাছে যে টেয়া আছে আমরা কি করবার পারু? আমরা এইসব পদ্ধতি কিন্না কিন্না বোতলে, ফ্লাক্সে, গ্লাসে বইরা সব ফ্রিজে রেখে দিতে পারবো না। হ্যাঁ, আবার কয় আইসা বাচ্চা লোনের পদ্ধতি। হ্যাঁ, কে বুঝাইবো বাচ্চা লোন যেত না? তুমি আমি ভাই বোনের বুঝাম যেত? কয় কি আমরা বলে এক বাসায় থাকি থেকে আমরা হাজবেন্ড হয়, কি লেগা হাজবেন্ড হইতে হইব? আমরা তো ভাই বোন হইতে পারি। আমার শাশুড়ি আমার কইছে যে আমি হার ফ্যাটের মাইয়া, আর তুমি তো আর ফ্যাটের ফোলা, তাহলে তোমার আমার সম্পর্ক ভাই বোন। বাচ্চা এক করতে নিন ব্যাক কেলবে এদি কোথাকার। ওয়াল্লাহ, এটা কোন বলদের ফাল্লাত ফেললাম? অহনি দেখলাম জামাই বউ, ফিরে আবার কইতেছে ভাই বোন। আমি কি কোনো বাড়ির চুরি হওয়ার লেগে ঢুকছি না ফাগলা গারে তো ঢুকছি, কিছুই তো বুঝতেছি না। আজ্ঞা আমার কি, জামাই বউ হইলে তো সারা রাত সজাগ থাকতো। অহন যেহেতু ভাই বোন, একটু পরে ঘুমাই পড়বো, আর আমিও তো সুযোগ বুঝছি একেবারে চুরিটা ঘর পাম। লো এখন তাহলে ঘুমাই, আমার সকাল উঠবার লাগবে। চলো। কলিসটা থাক না দাও আমার। না না থাক। আরে আমারে দাও। আরে কইতাছে তো কাহিনী, থাক আমার কাছে। ছোটবেলা তোর ভাই কইছে যে কোনো ফুলা মানুষ যদি হাতে হাত দেয় তাহলে বলে বাচ্চা পরে বেড়ে। আমি আর তুমি তো ভাই বোন, ফ্যাটের মধ্যে যদি বাচ্চা আহে তাহলে গুণ হইতো না। আরে ব্যাপক ঝামেলা যাব, এটা অন যেত না। কিন্তু একটা কথা কি জানো, তুমি আমি যদি জামাই বইতাম তাহলে খুব ভালো হইতো। কেমনে? আহা, ছোটবেলায় আমি আর মিতু কত ফুতুল বিয়া দিছি। ওরে ফুতুল, ওরে বিয়া, ওরে ফুতুল বিয়া। তো বিয়ার পরে পুতুল করে কি করতা? কি আর কর, যার মাইয়া ফুতুল হে দিয়া দিত, আর যার ফোলা ফুতুল হেলো হইতো। এই লদা হইতো কি দিয়ে জানো, জুতার বাক্সর মধ্যে সুন্দর করে ওইটার মধ্যে ফুতুলের বাসা বাঁধানো তো হিয়ার মধ্যে। তাও ভালো, আমগুর দুইজন রে কেউ বাক্সে বেরা লয়ে যায় নাই। আটতাম না, আটতাম না। হ্যাঁ আমাকে ফাউই আটতো না, শরীর এত বড় আটতো কেন? হয় কথা ঠিক। ওরে ব্যাককল ছেড়া, অত সুন্দর বউ তুই একে জুতার বাক্সর মধ্যে হান্দা? যা, তুই জুতার বাক্সর মধ্যেই থাক, গাদার বাচ্চা গাদা। অনালার তো গোমা। চলো 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 ঘুমাই। দূরে 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 দূরে। ঘুমের মধ্যে লেগে গেলে কি বাচ্চা হয়ে যাবো? এটা কত? কেজি 550 আপু। আঙ্গ দাস এটি 950 করে। আমি কি এত বাক কল? এটা উত্তরা শহর আপু। উত্তর হয়েছে তো কি হয়েছে? উত্তর আর গ্রামের মধ্যে মাছ মনে আলাদা। দূর নিমু না মাছ। no, 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 no,
হ্যালো, হ্যালো কেডাও? আমি হ্যাপি। আমিও হ্যাপি, বিয়া করে হ্যাপি আছি। আরে আমি হ্যাপি, তোমার বউ। বউ বউ তুমি ফোনে ঢুকলা কেমনে? বউ তুমি বাইতে নাই? আরে ব্যাককেল বেটায় কি করে? তুমি বাইতে নাই বউ? আমি ময়লার মোড়ে আছি। কোন মোড়ে? আরে তুমি ময়লা মোড়ে গেছো কি লিগা? ময়লা ফালানোর লেগে ময়লা মোড়ে যাওয়া লাগবে। আমি ঘুমের তুইটা আমি তো ফালাইতে পারতাম, সমস্যা কি? আর 12টার পরে তো ময়লা এনে চিলাচিলি শুরু করে, আমি নিজে ফালাই দিতাম। তুমি গেছো কি লিগা? আরে আমিও তো তোমার মতো ব্যাককেলা ছিলাম। আমিও ভাবতাম ময়লার মোড়ে মনে হয় ময়লা পরিষ্কার করতে হয়। এখানে যদি একটা ময়লাও নাই। যাও গা, তুমি এই সময় নিয়ে যাও। আরে সেইটা তো বুঝছি, কিন্তু তুমি ওখানে গেছো কি করতে? আরে বাবারে, আগে হতো তারপর কইতাছি। ফোনে এত টাকা কেউ নষ্ট করে? ফোনে টাকা নষ্ট করুন যেত না। আচ্ছা শোনো, আমি আইতাছি, তুমি কিন্তু আশেপাশে কোথাও তাকায়ও না। ও তুমি জেনে বয়ে রইছো? তোমার তো খুঁজা পাইতেছি না, না পাই তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছিল। যেই সুন্দর ঘুম তুমি দিতাছিলা, হ্যাঁ। কত সুন্দর ঘুম তো না আমার তোমার উড়াইতে মন চায় না। মনে হচ্ছে তুমি আরো কতক্ষণ ঘুমাও। তাছাড়া তুমি তো ব্যাগকে দোকানদারে তোমার ঠকাইতে পারবে, আমি তো চালাক, আমার ঠকাইতে পারে নাই। কে ভাই লাগু? তোমার মানি ব্যাগে তো লইছি। ওরে ব্রিটিশ, ভালোই চালাক আছো তুমি। হ্যাঁ চালাক, কিন্তু ও তো চালাক না। ও তো চালাক বলে কি বাড়ি আনার নাই? আমি মাইনছেড়ে জিগাই জিগাই পর্যন্ত আইছি। পরে এখন না বেটারে বলে ময়লার মোড় কর। এর লেগে আমি তোমার ফোন দিছি। আর তাছাড়া আমি জানি তো লগে ফোন আছে না, এই ফোন থাকলে কেউ হারা না। টেট না গরম যাবো না, পরে কিছু হয়ে গেল না। না 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 না, অন বাচ্চা লোন যেত না। ঠিক কথা কইছ তো। লাউডি ফোন আইছে, কিরা কিরা মায়ে ফোন দিছে। ও মা, আসসালামু আলাইকুম, আসো কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। এই তোমার বউ তোমারে সালাম দিছে। ওয়ালাইকুম সালাম মা। আমি তো ভালোই আছি, তোরা কেমন আছো? আরে যে বউ আমারে বিয়া করাইছো, সুন্দরী, টেট না, এই বউরে কি খারাপ থাকুন যায়? কি কস বাজার? হ মা, ভালো আছে। সত্যি কইতেছস? এই গান গান গাও। আপু পুত আই আপু যাই আপু। মা আইছ? আই বাজান। আরে কতলাটা জিনিস লই আইছো তুমি, একলা মানুষ, তোমার কষ্ট হয় নাই? বাজান নে ধরো ধরো ধরো, এই ধরো তো, ধরো এটা। আল্লাহ রে, ইতান কি লিগে আনতে গেলা তুমি? কে আমার ফুতের লেগে আনবো, আবার কি লেগে আনবো? ও মা, এদিকে ওই যে পুষ্কুনি পারে যে গাছটা হে গেছে ডাব না? হবাদার হে হে গাছের ডাব। এই ডাবের পানি খাইলে তোমার আত্মাটা একদম ঠান্ডা হয়ে যাবে বাজান। আর এই যে বাজান, এই যে লাল মুরগিটা লইছি, এই লাল মুরগিটা তোমারে কাইলকে বাড়া মশলা দিয়ে কষায় দিম বাজান। চলো চলো মা, এই তোমার ভাড়া কত? দেন 100 টাকা দেন। 100 টাকা নি? বাজান কই নাই কিছু, আমি কইছি হেই আচ্ছা দিকে রাখো, আমার মা এসে এই খুশিতে কোনো দামাদামি করতাম না। যাও আচ্ছা। আও 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 বাজান লো আসই লো। ডুবো ডুবো ডুবো। এই ও আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। ওই যে রহিম করে দিক দিয়ে কিছু জমি জমা আছিল, ইতানের কি খবর? মানে এমন কি হেম নেই করে রইছে? হ্যাঁ মেয়ে পড়ে রয়েছে বাজান। ওই যে বরকতের মায়েরে কইছি একটু খেতি খোলা করার লেগা, একটু সবজি টবজি লাগাই দিলে আমরা এটা খাইতাম। হেই খেত শাশুড়ি আপনার আর কিছু লাগতো? ও বৌমা, তোমার মায় কি তোমার আদব কায়দা শিখায় নাই? আমি কি ভুল কিছু বললাম শাশুড়ি? আবারও তুমি শাশুড়ি কইলা কেন? আম্মা কইতে পারো না? হায় হায়, কি কয় মা কমু কেন? আমার তো মা আছে,
তাছাড়া চাচারে চাচা, নানারে নানা, দাদারে দাদা, মা রে মা, বাবারে বাবা যদি ডাকে ওই শাশুড়িরে শাশুড়ি কেন ডাকবো না? রাইট, 100% রাইট। আম্মা হুন সর কথাবার্তা দাস, হ্যাঁ কইছিলাম না টেপ না একটা বউ বিয়া দালাইছে আমার লগে। আসলে আমার মন চায় মাঝে মাঝে ওর আমি টেপ প্লাস দিই। আমি না চল আমরা দুইজন মিলে ওর টেপ প্লাস দিই। ও বাজান তুই আবার এটা কি তা কইতাছুস? না না আম্মা, ওই ঠিক কইতেছে। আমি একটু ব্যাগ খেলি, অতটা চালাক না যতটা আপনার ফুলাই পাবে। কারণ আমার অক্ষণ মনে পড়ছে, অক্ষণ আপনি আমার মা লাগেন। হ্যাঁ অক্ষণ তোমার মনে পড়ছে? ওয়ো আচ্ছা বুঝছি, মনে পড়ছে তাহলে। আমি তোমার কি লাগি? মা। ইতান তুমি কি কইতাছ? কি কইতেছি কি? গ্রামের তো নেওয়ার সময় কি কইছে মন নাই? ও ও হো ওর মনে পড়ছে আমার। ঠিকই আছে আম্মা, তুমি ওর মাই লাগো। যাও এখন যায়া আম্মা যে রুমে থাকবো সেই রুমে নতুন চাদর বিছাই দিয়া হোক। যা। রাজা দিলে আছে। বৌমা কালকা করলে মোরগটা বাড়া মশলা দিয়া আমি কষাই দেবো আমার পুতেরে। মা আমিও যাই, একলা একলা কাম করবো। এক লোকে কাম করলো সাজ হই। আমিও যাই, হ্যাঁ খাও তো। এটা খাও না। ও আল্লাহ, আমার পুলাও দিয়ে বোর পিছে পিছে গেল গা। একটা শরবত দিয়ে গেল, একটু খাইল। চিনি কম। কিতা কইয়া গেল, মাথায় তো কিছু ঢুকলো না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কেমন আর থাকবো বিয়াই, আমার তো মনে হয় আমি আর বেশি দিন ভালো থাকতে পারুম না। এটা কিতা করলেন আপনি আমার লগে কনছেন? কেমন একটা মাইয়া ঝুলাই দিলেন আমার পুতের গাড়ি। আমার তো এখন মনে হইতেছে আপনি মাইয়াটা বুকা। এই বিয়ার আগে তার কথা কোন নাই কে? আগে কইলে কি আর বিয়ে হইতো? মেয়ে বলদা, কিন্তু আমি তো বলদা না। দেখছুন কত বড় চালাকের চালাক। বলো তো আম্মা, এইখানে কয়টা আঙ্গুল? কি হয়েছে শাশুড়ির? আপনি জানেন ওনার হাতে কয় আঙুল? আপনি জানেন না? হ মা, তুমি এটা কি প্রশ্ন করলা? তোমার হাতে কয় আঙ্গুল তুমি নিজে জানো না? জানি তো আব্বা, আমার আম্মা জানের কাছ থেকে বুদ্ধির পরীক্ষা নিতেছি। ঠিক আছে, দাও পরীক্ষা দাও আম্মার কাছে। 5টা আঙুল, এবং আমি এটাও জানি যে 5টা আঙুলের একটাও একটা লাগে মিলবে না। বাহ, হয় ঠিকই কইছো, তোমার তো মেলা বুদ্ধি। আইসা আম্মা, এখন কত দেখি এই বাসাটার ভাড়া কত? বাসার আম্মা 20,000। এর উপর দিয়ে মনে করেন যে কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, পানির বিল আছে, ঝাড়ু দেয় যে হেয়ার বিল আছে, ময়লার বিল আছে, দুধ বিল আছে, সব মিলায়া 27,329 টাকা। বাহ, তোমার তো দেখি মেলা বুদ্ধি। হ্যাঁ আম্মা কি ট্যাটনা বউ আমার বিয়া করাইছে, আমি ওর লগে থাকতে থাকতে ট্যাটনা হয়ে যেতেছি। বিশ্বাস করো, ওর যে হিসাবের মাথা আম্মা, সব হিসাব রাখতে পারে। বাজারে কত টাকা হয়েছে তুমি পই পই করে হিসাব রাখে, বুঝছো? আর শুনো, ওই কিন্তু ভালো রান্না করে। মাশাআল্লাহ, ভালো রান্না করি। তাইলে হুদাই কামের বুয়ার রান্নার লেগে টেগে দিয়ে লাভ আছে? না না না, কি কইছে? রাহুল লাগতো না, রাহুল লাগতো না, অনেক গুণবতী বউ আম্মা। তা আমি এখন কথা কইবার চাই, তোমার তো দেখা যায় মেলা বুদ্ধি। তা আমি দাদি ডাক শুনবো কবে? আমার এখন দাদি ডাকবো? গেলাম ইতার কি কও তুমি? এ তোমার এখন দাদি ডাকবো? আরে ধুর ব্যাক কর, আমি কি হেটা কইছিনি? আমার আম্মা জানে তো মেলা বুদ্ধি। আমি কইছি নাতি নাতকুরের মুখ দেখমু কবে। বিয়ে হয়েছে তো মেলা দিন হয়ে গেছে, এখন একটা দুটা নাতি পুতির মুখ দেখতে হইব না? না 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 না, এর তো বাচ্চা হইতো না। কে হইতো না? হইতো না। আবাজান
দিছি। হাই হাই, এটা কি করলো? আমার পুতের বউ বলে মা হইব না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? ওয়ালাইকুম সালাম। শরীর স্বাস্থ্য ভালো আর কেমনে থাকবো বিয়াইন? আমি তো ভালোই আছি, কিন্তু আপনার মায়ের তো শরীর স্বাস্থ্য ভালো না। আপনার মায়ের তো বাঞ্জা, পোলাপাই নইতো না। আচ্ছা বিয়াইন কোনছেন, আপনি এমন অসল মালদারে কেমনে করে আমার পুতের গাড়ি চাপাই দিলেন? মুখ সামলে কথা কইন বিয়ান, আমার মেয়ে বোকা হইতে পারে, বানজা না। দোষ যদি থাকে কিছু দেখেন আপনার ছেলের। এটা কি কর? দুষ কি আম গাছের পাতা যে টবর টবর করে পড়বো? আমার পুতের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার মাইয়ার। আমার পুতির কাছে আমার পুতের ঘরে ঠিকই পোলাপাই নইতো। আপনি মানুষটা কামটা ভালো করেন নাই বিয়াইন। তাইলে আমার মেয়েরও কোনো সমস্যা নাই। আপনি বড় কথা করেন না, আপনার মায়েরই সমস্যা, আমার পুতের কোনো সমস্যা নাই। আমার পুতের ঘরে এটা কি ঝুলাইয়া দিলেন আপনি? ও বিয়াইন, বিয়াইন কিন্তু কেমন বেতন বেতনি ফোনটা রাখা দিতে ওরা পুরো কথা না তুই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হয়েছে কি ও শাশুড়ি, আপনি যাইবেন আমগর একটা জানাইতেন না? আমি যাই স্টেশনে খাড়া থেকে আপনার পরে লয়ে আইতাম। অফুত কেমতে জানাইবো? হ্যাঁ তো আইতো না, আমি আর ফোন করে আনছি। একটা ব্যাককল মাইয়া আমার পুতের গাড়ি সাফাই দিছে। আহা, আমি আমার ব্যাককেল মাইয়া আপনার পোলার ঘাড়ে চাপাইছি, তাই না? আপনিও তো আপনার বলদ পোলারে আমার মাইয়ার ঘাড়ে ঝুলাইয়া দিচ্ছেন। খবরদার খবরদার কইতাছি, আমার ফুলারে বলদ দেবেন না। না না, বলদ কমু না, গাধা কমু। হ্যাঁ, আপনার পোলাই যে একটা বলদ, ওটা তো আমি ঢুইকাই টের পাইছি। শাশুড়িরে শাশুড়ি কইতাছে মা না কইয়া। আমি বুঝবো না? আমি নিজেও তো একটা বলদ মানুষ করতেছি। আম্মু, তার মানে তুমিও চাও যে সে আর তোমার আম্মুকে রাখো? দেখছো তুই শাশুড়ির মধ্যে কত মিল। ও তাই তো দেখতেছি। তার মানে কি আমরা প্রথম দিন থেকে ভুলভালের মধ্যে আসছিলাম? হ্যাঁ, তাও ভালো, ভুলটা তো কইরা বসে নাই। তাইলে একটা কাজ করো, তুমি এখন আমার আম্মুকে রাখো। আম্মু, আবার কম আম্মু, আম্মু, আম্মু। বিয়াইন বলদ মানুষ করে তুলতে পারেন নাই, এই বলদ দিয়া হাল চাষ হবে না। কেন হবে না? অবশ্যই হবে। আমার মেয়েরে দিয়ে শুধু চাষ না, ফসলও ফলবে। ঝামেলা তো আপনার পোলার উপরে আছে। এত বিশ্বাস আপনার পান করতে হবে? আপনার মাইয়ের কি আগে দুই চারটা বাচ্চা কাছে হয়েছে নি? ওই মুখ সামনে কথা কইেন, আপনার পোলা দুই ছোট বাচ্চার বাপ নাকি? বিয়াই এইটা কি কোনো কথা কইলেন আপনি? আমার ফুতের যদি ফুলাফাইন থাকতো তাহলে কি বাড়িটার বাড়ি থাকতো? এই বাড়িটা তো শিশু পার্ক হয়ে যেত। মা, আম্মু, তোমরা কি কোনোভাবে ঝগড়া করতেছো? ওইও দেখা তোমার এটাই মনে হইতেছে যে তাই না ঝগড়া করতেছে, তাই না? ও নয়, আমরা দুইজনে ঝগড়া করতেছি না। এই বিয়াইন এতদিন পর আইলো তো, তাই বিয়াইন আর আমি ভালো মন্দ জিজ্ঞেস করতেছি। ও ভালো মন্দ কথা দিতেছে। তাইলে ঠিক আছে। কোন হফুট ওজি তুমি বই বড় গো কথার মধ্যে থাউনের দরকার নাই, তুমি যাও ঘরে যাও। হ্যাঁ, চল হ্যাঁ, হন চল চল চল। দেখ যাও যাও। কর, কিছু কর। আমি কই কি দেখেন তো, আমনের পোলাও আমার মায়েও, আমরা দুজন মিলা সখান না দিলে এর একটা সমাধান বাই করি। কি সমাধান? বল, আয় চিন্তা করে বাইর করি। আমি তো বুঝা করি, বুঝতে বাইরে যাবো। আমি তো সমাধানে চিন্তা করে হাসিছিলাম, বুঝেছিলাম, পাইছিনি কোনো বুদ্ধি। বিহাইন পাইছি শুনে, আমি আমার ফুতের লয়ে যাবো আর আজকে আপনার মাইয়ের লয়ে দেবেন। কই ডাক্তারের কাছে অব দুইজনে লয়ে ডাক্তার দেখাই লন যায়, তাহলে তো বাইরে হয়ে যাইব। কার দোষ আছে না?
বসেন 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 বসেন। পতলা রক্ত লয়ে লইছি ডাক্তার, পতলা রক্ত লইছে দুইজনে মিলায়া। সমস্যা তো একটা আছে, সমস্যা কিন্তু একটা আছে। কইছিলাম না আপনার মাইয়ার সমস্যা আছে। দেখছুন ডাক্তার সাহেব কি কইলো? দেখছিও শুনছিও, ডাক্তার সাহেব কিন্তু আমার মাইয়ার কথা কয় নাই। সমস্যা আপনার পোলারও তো থাকতে পারে, হ্যাঁ তো কারো কথা কয় নাই এখনো। এইটাই আপনাদের সমস্যা, আপনারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন। অবশ্য মায়েরা অনেক দুশ্চিন্তা করে, কিন্তু আপনাদের ছেলেমেয়ের কিন্তু কোনো সমস্যা নাই। তারা দুজনই বাবা মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখে। ডাক্তার সাহেব এই রিপোর্টে কি হয়েছে? রিপোর্ট তো পজিটিভ। পজিটিভ পজিটিভ। কেন, আপনারা কোনো ফিজিক্যাল না মানে শারীরিক কোনো প্রবলেম ফিল করেন? সমস্যা তো একটা আছে, কিন্তু শারীরিক না। ওই ঠিক কথা কইছে, সমস্যা একটা আছে, শারীরিক না। ঠিক আছে, তা তো হয়ে গেল। নেন রিপোর্টগুলো নেন, বাসায় যান, খুশি মনে নাকে তেল দিয়ে আপনারা ঘুমান। ইয়েস ইয়েস। চলো স্যার, আপনার ফোনের কাভারের প্রজাপতি কেন স্যার? যাই যান, বাসায় গিয়ে ও স্যার, ওই তেলটা কি না কই দিতাম? না, তো মাথায় দিতে পারে। ডাক্তার রাগ হইছে, নাকের তেল নাকে না দিয়া বুঝি কানের দুধ তো। আসি। তো সমস্যা একটা আছে। অভিয়ান, এইটা আমনের ফুলার, এইটা আমার মাইয়া। তুই দেখুন তো। বিআইন, ডাক্তার যে কুসে পজিটিভ, ওই দেখুন ওই যে পিও এ সাইজ এই লেখনটার লগে মিলান, এটার লগে মিলান। বিআইন এই একটা যুগ চিহ্ন আছে। ইডাও পজিটিভ। আমি তো পুরাটা দেখলাম, আমার যে তো কোনো সমস্যা পাইলাম না। বিআই আমার পুলারও কোনো সমস্যা নেই। সমস্যাটা তাহলে কোন জায়গায়? আমার মাথায় তো এই একটা বুদ্ধি আইছে। খারাপ বিআই, আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না। ওই পানটা দিনছে দেখি একটা পান খাই লই, আমার মাথায় কিছুই খেলতেছে না। একটা পান খাইলে মনে হয় কিছু খেলবো। আচ্ছা শুনেন, কোনছেন? আমরা যে নাতি কইরা মরতাছি, হেরা দুইজনে যে বেকুবের বেকুব, হেরা ঠিক মতো মিলমিশ করেনি, খায়নি। থাহেনি কেমনে কম বিআই? এক কাম করেন, দরজায় একটা ফুডা আছে, লন আমরা গিয়ে দেখি। ফুটার মধ্যে দেখতে গেলে কেমন লাগবে কোন দেখি? এটা কোনো কথা? ঠিক হবো নাকি? আমরা যে তো চিন্তার মধ্যে আছি, একটু দেখি। আইন খারান বিন খারান। আরে খাইয়েন পরে। আগে পান মুখে দেন তো আপনি দয়, তাহলে দুইজনের বুদ্ধিটা এক লগে খুললে মিলমিশ হয়ে গেলে গা, তারপরে ভালো করে দেখুন যাব। নাই তো নাই, নাই। মনে হয় বারিন্দায় আছে। ওরে আল্লাহ রে, আমার আগে দেখি দুইটা চুন্নি ভাই দুঃখে পড়ছে। আজ গত মনে হইতেছে কিচ্ছু তাই পাইতাম না। যদি কিছু না পাই সুন্নির গোষ্ঠী সুন্নি, তাহলে তোর একদিন কি আমার 2 দিন। ও বিআইন, কিছুই তো দেখি না। আমার মনে হয় ওরা ঘরে নাই। ভালো করে দেখছে? দেখছি। ওরে বাবা রে বাবা, অতদিন জানতাম সুরে সুরে মাছ তো ভাই, ওহন তো দেখি 2 সুন্নি মিললে বিয়ান। মনটায় চাইতেছে তো করে 2টারে বাইন দেয়া বস্তাত বইরিয়া ময়লার মধ্যে না হালায় দি। আগা
তোরা দুইটা এই ঘরে চুরি হর, আমি এই ঘরে যাই। পরে যদি দেখি আমার বাগে খালি কম হইছে, বুঝবি তোরা মজাটা। এগরে ব্যাক কল ফায়া তোরা দুইটা মিললে চুরি হর পারাইছস। হ্যাঁ, বুঝতেছি না কি করবো। আমরা দেখছো নি তুমি, আমার মায়েরা আমার ব্যাক কল ভাবতেছে, কিন্তু আমরা কি ব্যাক কল, আমরা কিছু বুঝি না। ইতাম আমরা সব বুঝতে খা গিলা লাইছি, এরা ইতাম জানে না। এরা তো জানে না যে তুমি আমি ভাই বোন। হয় হয়, কিন্তু তুমি এমনি কথা কইতেছো কেরে? আমার মায়ে কইছে দেওয়ালের উপরে কান আছে, আর আমার তারে মনে হয় দরজা একটা ফুটা আছে। তুমি তো স্যার দরজা ফুটাটা বন্ধ করে দিয়ে আসো। এটা দিয়া আচ্ছা, ঠিক আছে, যাইতেছে। জামাই ভাই শাশুড়ি আপনার ভাই আমাদের দেখা জানি মাইরা দিয়ে আইছি স্টেপ। আমিও কি ভাবতেছিলাম জানো, আমি ভাবতেছিলাম যে মেলা দিন ধরে অনেক চুরি চামারি হইতেছে, ঘরে অনেক জিনিসপত্র আছে, সেই জন্য এটা সেফ। আরেকটা জিনিস, তোমারে আর আমারে কোনো অ্যাঙ্গেল থেকে ভাই বোন লাগে না। মায়ের কি দিক কাম করে ভাই বোন বানাইলো কত? আমরা মনে জামাই বই ভালো ছিলাম। কি সুন্দর করে বিয়ের অনুষ্ঠান হয়েছে, হয় এরপরও বলে ভাই বোন বানায়। সিয়ারাও তো মিলে না, আমরা কেমন ভাই বোন হইতাম? এটা কি কাম হইল বিয়াই? হ্যাঁ, আমার বাপ মরা পোলাটারে আমি কত কষ্ট করে মানুষ করছি, আমার পেটের থেকে বলে এমন ব্যাগ খুলে একটা পোলা বের হইছে। মনে করছিলাম পোলাটারে বিয়া করামু, একটা ভালো মাইয়া দেখা বুদ্ধি শুদ্ধি আলা বাড়িতে আইয়া সংসারটা আমার পোলাটার হাল ধরবো। আপনি কি না এমন একটা ব্যাগ খুললাম মাইয়া আমার পোলার গাড়ি ধরে ঝুলাই দিলেন। বিয়ার আগে তো কিছুই কইলেন না যে আপনার মাইয়াটা তো বেগ কইলা। এখন আমার পোলার জীবনটা কি হয়ে গেল? আপনি এটা কি কইলেন? হ্যাঁ, এটা কি কইলেন? আমারও তো একই অবস্থা, আমারও বাপ মরা মাইয়া, সম্পত্তির তো কোনো অভাব নাই। মনে করছিলাম টাকা পয়সা খরচ করে একটা রাজপুত্রের মতো পোলার কাছে মাইয়ারে বিয়া দিমু। আমনে পোলাও মাশাআল্লাহ রাজপুত্রের মতো। আমি কি আর জানতাম এমন সুন্দর একটা পোলার মাথা ভর্তি খালি গোবর আর গোবর। আমার মাইয়ার জীবনটাও তো আমি হাতে ধইরা নষ্ট কইরা দিলাম গো। হায় হায়, এই দুইটা তো শুনলি না, এই বলত দুইটার মা। আল্লাহ আমারে বাঁচাইছে। অন যদি এরা অত হন কিচ্ছা করে, তাহলে আমি যে কোন সময় বাইরে আল্লাহ জানে। ও বেআইন, এক কাম করি, হ্যাঁ ঘুরে ডিভোর্স করাই দিই। হাই হাই, কোন কি আমগো বংশে ডিভোর্স নাই, এই ডিভোর্স করান যাইতো না। আর বংশ বংশ করণ লাগতো না। এই ডিভোর্স যদি না হয় জিন্দেগি তো বংশের বাপ্তি দেখতে পারবেন না গো বিয়াই। ডিভোর্স? হ ডিভোর্স। শুনেন বিয়াই, এই কান্দাকাটি কইরা লাভ নাই। ডিভোর্স দিয়া আমনের পোলার একটা বালা দেখা বুদ্ধিমতি দেখা মাইয়ারে দিয়া বিয়া করান।
আমিও আবার টাকা পয়সা খরচ করে একটা বুদ্ধিমান জামাই আনি। লন যাই তাহলে ডিভোর্সটাই করে এলাই। হ আচ্ছা এলা এ দিবুরা বেটি কিতা কয় আজ্ঞা জীবনে মেলা অন্যায় করছি, পাপ করছি, আজকে মায়ের খাইলে খায়াম, আমার উপরে বিপদে লায়ক, তারপরেও কিছু কথা না কইলে আরো বড় বিপদ হয়ে যাব। ফুলার বাপ গো, শেষ পর্যন্ত ফুলার কারণে তোমার বংশে একটা ডিভোর্সের সিল লাগলো গো। মায়ের সংসারও ঠিকাইতে পারলাম না। এই যে একটু হুন হয় না আমার কথা। অবিআইন আমারে আপনি মস্করা করেন না, আমারে ডর দেখার লিগে বেড়া গলায় কথা কইতেছিলাম। আরে কি কইতেছেন? কে লিগে আমি বেটার গলায় কথা কই? ফিসে দেখেন আমি বেড়াই, আমি কেডা? আমি সুর। হ্যাঁ ওসুর ভাই, আমারে আপনি আলগিদা নিবে পারবেন না, আমি অনেক ভারী আছি, আমার কাছে কিছু নাই, এই পান্ডি আছে, যদি নিতে মন চাই পান্ডি লয়ে যান গা। ও বিআইন, বিআইন আপনার কাছে কিছু থাকলে দিয়ে দেন। আন্যের নে আমি কি পারতাম শুনবেন, আমি যেটা লেগে আন্যের লোকে দেখা করবার আইছি। আমি কিন্তু এই এলাকার রেগুলার সুর বুঝছুন, আমার ফ্রেন্ড রাস্তা রাহুন, আর আমার একটা কথা দিন যে মানুষের ডাইকেন না আমার ফিটনা ফুটনা খাওয়াই না, যেটা মায়ের মোর আমার ডর হরে। আমি এলাকার রেগুলার চুরি হরি, আবার আইনা করি বাড়ির মিস নাই, সবসময় চুরি হরি। কেউ আয় হলে এই খাটের তলে ফলায় ফলে অনেক কথা জানি, আপনার ঘরে ফেটের কথা যেরকম হুইনিয়ালছি, খাটের তলে হইতে থেকে বহুত বেড়ানের কথাই তো হুইনিয়াল এরম। তখন আমি যেটা কইবার চাইতেছি এটা হচ্ছে যে আপনারা যেটা আলাপ করতেছুন এটা সমাধান আছে আমার লগে। এর লেগে তো আমি উঠছি, উঠতে কইতেছি যে আপনার ঘর বলদ দুইটা ফুলাফান আছে না, এটির ডাহুল এগুলো লইয়া বইয়া সুন্দর করে বুঝাই কই দিতেছে। ও বিআইন শেষ পর্যন্ত এই চুরির কাছ থেকে সমাধান নিতে হইব। বিআইন গো, বিপদে পড়লে চোর শেষর পুলিশ সবার কাছ থেকে সমাধান নেওয়ার লাগে। অত কথা কই না যে ওই যে ফুলাফানের ডিফুজ হয়ে যেতেছে এটা ঠিক করে দিয়ে আমি কইছি তো ওই বড় কামটা করে দিই বেহেরে লইয়া আহ্বান কথা ফেসানি না যে বেটেনের কামি হয়েছে কথা ফেসানি, আর আইনা করে তো ফেসানের কারণে আমি একটু আরামে চুরিও করতেছি না। ধৈর্য চলেন জায়গা। চুরি গেল কি? ও বিআইন জুতা কু আঙ্গুর জুতাও কি চুরি লয়ে গেল গা? নেক গা লও যাই খালি পাই দৌড়াই। দেখুন আমি আরেকবার যাই আমি চুরি হওয়ার লাগিয়া, আমার তো সময়ের দাম আছে, ডাক দিন। ও ফুত ফুত রে একটু বাইরে আসেন দেখি। হ্যাপি, ওই হ্যাপি বাই হো। কেউ মা হেগেডা আমি সুর। হবা যান সুর 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 আমগর করে খেললি এত থাকবো জেলখানে। না না, জেলখানায় বুঝে আপনি খাইতে দেয় না ঠিক করে না। আহারে মুখটা হুগায় একটুখানি হয়ে গেছে, বাই করে ভাত দেই, রূপচান্দা ভাজি করে রাখছি, ওটা ভাত খান। দাও দাও দাও। মায়া মায়া গো আইনে করে ঠিক আমার বইনের লাহান, মানে মনটা যে নরম, এর লেগে তো আমি একটা পণ্য করবার আইছি এর। পণ্য অন্য ও মায়া বুঝে না, উপকার উপকার সব সব উফুকার উফুকার সব সব কামাইতেছে। অন্য পূর্ণ পূর্ণ। ওই যে ওইটাই বুঝে লোন লাগবো। এই যে শুনুন আমারা আইনারা দুজনে যে হেরা খালি করে আমার ফুত আমার জি, হেরা দুজন যে নিজে করে আপন ভাই বোন মনে হতো আইনারা একবার বুঝছুন। আর আইনের অত ব্যাক কল কে? হ্যাঁ আপন ভাই বোনে কোনোদিন বিয়া হয়? দুজনে এটা নিজে করে আপন ভাই বোন মনে হয় বয়ে লইছে। এটা শ্বশুর বাড়ির লোকজন মনে হরেন জামাই রে কয় যে তুমি আমার ফুতের লাহান, যাতে শ্বশুর বাড়ির মানুষ হ্যাঁ আপন মনে হরে। আবার বউ রে কয় তুমি আমার জিল লাহান, তাহলে হ্যাঁ একেবারে নিজের আপন মনে করবো, বাড়িটারে ফর মনে হইতো না। আরে বেহল ডি শাসাত্ত বোন মামাত্ত বোন ফুমাত্ত বোন হেরা হেরা বিয়া হয় না? আইনারা দুজন কি দুজনটা একটু মামাত্ত শাসাত্ত বোন বাব্বার পারছিলেন না? তুমি তো চাইলে আমার শাশু তো বোন ডাকতেই পারো। তুমি মনে হয় ডাকছো আমার, তুমি তো ডাকো না। ওই যে অহংকার যাওয়ার লাগতো না, আমার কথা হইনা করে বিরাট চালাক হয়েছেন গা। হেরার বেহালামির কারণে হন ডিফুজ হয়ে যেতেছি, আমি যদি না শুনতাম তাহলে তো একটা ডিফুজ হয়ে যেত হন। এটা কথা হইনুন, আমি সুর হইতারি, আমার বুদ্ধির দাম আছে। সবসময় মনে রাখবেন মানুষের কথা অক্ষরে অক্ষরে পালন হরণ লাগে না, পালন হওয়া সম্ভব না। আর মাঝে মাঝে নিজের বালার লেগিয়া নিজের ঘর বুদ্ধি একটু কামে লাগাইনি লাগে। আল্লাহ রে আল্লাহ, আমি তো করে বুঝ যাবো ক বিয়ার সরেন যদি আইসা তো করে যখন ডক্টরের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে তখন বুঝি না কে তোরা কিছু। ও বাদা তুমি
তুমি শুনে রাখো, তুমি হইছো আমার নিজের নিজের পুত, মানে আমার এই পেটের থেকে বাইরে মানে আপনার পুত, আর এইটা হইছে আমার পুতের বউ। হ্যাঁ, একমাত্র পুতের বউ। তোমরা হইছো স্বামী স্ত্রী, ভাই বোন না। বন্যা বেন শোনেন তো, শোন মা, তুই হইলি আমার ফ্যাডের মাইয়া, আর ও তোর স্বামী, আমার আদরের জামাই। তোরা ভাই বোন না? কিন্তু মা, আমার একটা কথা আছে। কি কথা? এখন সুরের কাছ থেকে বুদ্ধি দিলে আমাকে সব কথা শুনুন লাগবো। এই যে এটা কিন্তু অপমান হলো, কিন্তু আমি বুঝছি ঠিক। আমি মানিক সুরা, আমার কামই হইতেছে মানুষের বাড়ি বাড়ি ঘুরা। আমি মানুষের বাড়ি যাই চুরি হওয়ার বললে গিয়ে মানুষের দিক কিন্তু হিটিয়ার হয়ে যাচ্ছে, তাহলে কি করি? খাটের তেলে ফলাই হরি, ফলায় তো হ্যাঁ ব্যাগ গ্রহণ কথা হইনা লাই। শুনতে শুনতে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, আমার ছোট হয়ে দেওয়ানোর কোনো সুযোগ নাই কইলাম। মানিকা সুরার অনেক বুদ্ধি। আমি কোনো সমস্যা হয়ে গেলে এটা সমাধান না করবার পারলেও সমাধানের পথ করে দেওয়ার পারি। হ্যাঁ, ও মাইনকে সুরা, সমাধান কি হইল কিছু? সমাধান তো আছে, ভূগোলাও হয় না। না এনে না আমার লাগতো না, বরাবর কথার মধ্যে একটা ছোট দোর মারে আন্দাজ করতেছো। দুটা ব্যাগ তো একটা কইছন, কথা মনে হলে কি আমি বলছি যেমন খালি তো পরে যে আইনে যাবা সেরি হইছুন ছাড়া হইছুন আমনের মতো হেয়ারা ওয়াই বই বুঝছেন না? তো সরল পায় আছে মনে যায় না করে জামাই মশা এটা খাইছে, পরে গোলাপ হয়ে গেছে। আহ 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 আস্তে 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 আস্তে, তাহলে লড়াচড়া দেয়নি ভিতরে কিছু? অন্য দেয় না? কি সুর ভাই, তুমি এনো? হ্যাঁ, এনে কি চুরি করবার আইছো হাসপাতালের মধ্যে? ওজন মাপার মেশিন? কখনো জাগা, আমরা কিন্তু ভালো হয়ে গেছি, পুরোপুরি সুস্থ। আর সুখবর আছে, আপনি মামা হইতেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর সংবাদ শোনাইছুন। এখন আমি না চুরি ছেড়ে দিছি, চুরি করি না। এনে আইসি কে লেগে জানো? এনে আইসি আমার এই ছোট বেটারে চিকিৎসা হরাবের লেগে। কি হয়েছে? ফিরিত ফিরিত? ওই যে এক ছেলের লোকে ফিরিত করছে, সেটা ফরজ। হ্যাঁ কষ্ট দিচ্ছে তো, হ্যাঁ দিনে রাইতে 24 ঘন্টা খালি কুতকুত 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 করে খালি কষ্ট পায়। এর লেগে হ্যাঁ ডাক্তারের বগলে লইছি। আর শুরু ভাই শুনো, মাইয়া একটা গেলে আরেকটা আইব, কিন্তু এই শরীর স্বাস্থ্য আড়ায় ফেলাইলে একটা গেলে আরেকটা কিন্তু আইতো না। আমি রোগ না কাটিলাম, একটা গেলে একটা আইব। ইয়ের লেগে আবার ডাক্তারের কাছে আমার লাগে শুধু খাটু ব্যাপারিতা। ভাই আমি তো ডিনার ছাড়া বাঁচবো না। আমরা অনেক সারা বাঁচতাম না, কেন ডঙ্গের কথা বলে ডাক্তারের বগলে লইছি ভালো হয়ে যাবে। ভাই জানি জানি যে কইছু ধরার নাই, ধরার আছে। এই জন্য মনে করুন আমরা কম বেশি মানসিক রোগী হয়ে গেছি, কিন্তু ডাক্তারের বগলে যাই না। কি লেগে জানুন? মানছে মনে হয় কি মানসিক রোগ লয়ে ডাক্তারের বগলে গেলে মানছে কব পাগল পাগল পাগল, এর লেগে যায় না, কিন্তু এটা ঠিক না। কোথায় যুক্তি আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা ভাই জানি না কোনছে ওই মনে করুন যে আপনার আঙ্গুলটা কাটতে আছে, নাইলে এনে ঠ্যাঙ্গ দুঃখ পাইছে, উষ্টা খায় নোকটা উঠতে পড়ছে, তা আপনি ডাক্তারের বগলে যাইতেন না, ওষুধ খাইতেন না, এটাকে শর্মের কিছু আছে? ভাইজান মনে হয় আইনের মনটা খারাপ লাগতেছে, কোনো কিছুই ভালো লাগে না। সারাটা দিনের আইনের মনে হইতেছে একটা 6 মাস খালি বালু আর বাতা পরে। যদি এইরকম আইনের মনে হয় আইনের মানসিক সমস্যা আছে, আইনে একটা হুসকি দৌড় মারবেন, যাবেন কি একটা মানসিক ডাক্তারের বগলো, সেই লাইনের ওষুধ লিখে দিব, ওষুধটা কিনে খাইবেন তো ভালো হয়ে যাবেন। কেলা পাগল কইলো আর কেলা ভালো করলো, সেটা তাই কি কইব? মনের রোগ ভালো লাগতো না? একটা কথা শুনুন, 30 বছর কষ্ট লোহার আহনের সাথে 3 মাস ওষুধ খাওয়া বহুত বালা। ভালো করছেন, ভালো করছেন। কিন্তু সুর ভাই, আপনি এরকম টেটনা বুদ্ধি কিনতে হয়েছে। যাই না একটা গুড়া তাঁত মারুন। আমি এক সময় যে সুর ছিলাম না, এই সময় আমি মনে করুন একবারই তো কয়েকবার চুরি হরতাম। একটা ডাক্তার বাড়ি আছি, আমি বেটার কথা শুনবার লেগে অনেক সময় গেছি, ছোটখাটো জিনিস চুরি করছি আর নামছি খাটের তেলে হইতে ব্যাগটা হইনে আলছি। ও নিজের একটু ডাক্তার লাগে আমার। আপনি শরীরও ভালো আছেন, মানুষটা ভালো, পায়ের কি যত্ন নিতেছেন, ভালো ভালো। যাই এবার কন্যা যে সরম মরে আইনেরাও কিন্তু ব্যাককল হইলে ভালো আছেন। শুনুন, ব্যাককল গর সংসারটার মধ্যে সুখ শান্তি ভরা, হ্যাঁ গো সংসারে কোনো প্যান নাই। প্যান্ট নাই? প্যান্ট আছে তো আমার। এই যে সহজ কথাটা বুঝিন না, মানে অশান্তি, এই যে দুঃখ নাই। ফেন হ্যাঁ এটাই। আর আইনের আর এই যে ভবিষ্যৎ যে আইতাছে, এটা লেগে কিন্তু শুভকামনা। হ্যাঁ আপনার শুভকামনা। আপনি হাতের শুভকামনা দিলেন কে? ওই যে আমি চুরি ছেড়ে দিছি জেল লেগিয়া। যে না আরে আপনার মামা হইতেছেন না এর লেগা? বুঝছি না।